PMN নিউজ। বলছি দাদা, কি হচ্ছে মূলত? হ্যাঁ, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটার যে নদিয়া ডিস্ট্রিক্ট যে দপ্তরটা আছে, সেই নদিয়া ডিস্ট্রিক্ট দপ্তরের পক্ষ থেকে নদিয়া জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়েছে। সেই ব্লক থেকে যে সমস্ত টিম চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে আজকে গয়েশপুরের সিআরএফসির মাঠে এর দুদিন ব্যাপী, আজকে এবং কালকে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতাটা হবে, জেলার মূল প্রতিযোগিতাটা হবে। তো আজকে ভলিবল হয়েছে, শটপট হয়েছে, আরও ইভেন্টগুলি চলছে, কালকে ফুটবল হবে। এইভাবে সারা জেলার যারা এরকম ভালো খেলেছে বিভিন্ন ব্লকে তাদেরকে নিয়ে এসে এখানে খেলাগুলো হচ্ছে, চ্যাম্পিয়নদের নিয়ে এসে। খুব ভালো উদ্যোগ ভারত সরকারের, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টসের। এই ধরনের আয়োজন প্রতি বছর করে, সেখানে নদিয়া জেলার এই দায়িত্বটা এবার গয়েশপুরের সিআরএফসির মাঠে করেছে, তার জন্য আমরা আনন্দিত। তার সাথে সাথে এই ক্রিয়াসুলভ মনোভাব যত ইয়ং জেনারেশনের মধ্যে থাকবে, তত নিজেদের মধ্যে যে দ্বন্দ্বমূলক ভাবনা সেগুলি দূর হয়ে একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সম্ভব হবে। সুস্থ স্বাভাবিক চলাফেরার জন্য, সামাজিকভাবে চলাফেরার জন্য ভারত সরকারের যে উদ্যোগ, ইয়ং জেনারেশনের মধ্যে যে ক্রিয়াসুলভ মনোভাব তৈরি করে যে সুস্থ সমাজ গড়ার যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বলছি, কারা মূলত অংশগ্রহণ করছে এই খেলা? নদিয়া জেলায় যতগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে নিজেরা এখানে খেলাধুলো হয়েছে। সেই খেলার মধ্য দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে এসে, ব্লক লেভেলকে নিয়ে এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেল করা হয়েছে। কী নাম আপনার? ডক্টর সপ্তর্ষি বিশ্বাস। বলি, মূল উদ্দেশ্যটা কি এই যে আজকে যে জায়গাটা, যে অনুষ্ঠানটা হচ্ছে, মূলত যে বিভিন্ন ব্লক থেকে যে খেলোয়াড়রা তারা আজকে চূড়ান্ত পর্বের খেলায় তারা অংশগ্রহণ করছে বা খেলা হচ্ছে, এর মধ্যে দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউথ অ্যাফেয়ার্সের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগটার মূল উদ্দেশ্য হচ্ছে আজকাল সমাজ ব্যবস্থায় যে সমস্ত আমাদের ইয়াং জেনারেশন আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে খেলাধুলা, শরীরচর্চা এটা একদমই প্রায় বন্ধ হয়ে গেছে মোবাইলের দৌলতে। তো আমরা সেটাকে চাইছি যে তাদেরকে আবার এই খেলার মাঠে ফিরিয়ে আনতে। তাদের মধ্যে এক্সট্রা কারিকুলার না হলে একটা শিশু বা একটা কিশোর বা একটা যুবক, তাদের মধ্যে বিকাশ ঘটে না। তাদের যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, এই বিকাশের মধ্য দিয়ে সুস্থ সমাজ এবং সুস্থ
দেশের হিতে এটা খুব জরুরি এবং তাদের নিজেদের ফিউচার গঠনের ক্ষেত্রেও এটা খুব জরুরি। তাই আমরা চাই যে সমস্ত এরিয়াতে আমাদের নদিয়া জেলা এইভাবে করে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ জেগে উঠুক, তারা এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের মানসিক এবং সুস্বাস্থ্যের বিকাশ করুক। কী নাম আপনার? আমার নাম শ্রী বিদ্যুৎ কুমার টেকাদার, আমি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জিএসটি কল্যাণী নদিয়া। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার গয়েশপুর সিআরসি মাঠে। আর এই মাঠে দেখা যাচ্ছে যে খেলোয়াড়রা তারা মাঠের মধ্যে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের যে স্পোর্টস 2026-এর মিট হচ্ছে, সেই খেলার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই সিআরসি মাঠে। কেন, কিসের জন্য এই খেলা, কি উদ্দেশ্য, সমাজের কাছে কি বার্তা দেওয়া হবে, আমরা সরাসরি আয়োজকদের সাথে কথা বলে জেনে নেব। নদিয়ার गयशपुर থেকে पिंटू अधिकारी रिपोर्ट, PMN बांग्ला न्यूज़। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज़ को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।